হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মুনতাসিজুর গ্রাফিক্স ইউটিউব চ্যানেল। আমি এমডি মুনতাসিজুর। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি যে পিএলপি ফাইলটা আপনাদের সাথে শেয়ার করে দিব, সেই পিএলপি ফাইলটা কিন্তু বিশ্ব বই দিবসের পিএলপি ফাইল। তো বিশ্ব বই দিবসের ব্যানার ডিজাইনের একটি পিএলপি ফাইল কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো বিশ্ব বই দিবসের ব্যানার ডিজাইনটা হবে অনেকটা এরকম, তো যেটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই বিশ্ব বই দিবসের ব্যানার ডিজাইনটা তৈরি করেছি আমি পিক্সেল ল্যাব অ্যাপ দ্বারা। তো এখানে কিন্তু যে পিএলপিটা শেয়ার করব, তো পিএলপিটা কিন্তু 6 সংখ্যার একটি পাসওয়ার্ড থাকবে। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা কিন্তু একটি করে পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো এখানে 6টি সংখ্যার পাসওয়ার্ড থাকবে। আপনারা কিন্তু আমার ডেসক্রিপশন থেকে পিএলপির লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন গুগল ড্রাইভের, এবং গুগল ফর্মের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা কিন্তু আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আপনারা কিন্তু সেখান থেকে এই পাসওয়ার্ডটি ব্যবহার করে আপনারা কিন্তু সেই লিঙ্কটাকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করে এরপরে কিন্তু আপনারা পিএলপিটা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, পিএলপিটা ব্যবহার করার জন্য একটা শর্ত আছে, সেটা হচ্ছে আপনি যদি আমার পিএলপি ব্যবহার করে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে যদি ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু আমার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাকে আপনাদের কপি করতে হবে। অন্য অন্য আপনার নিজের লিঙ্ক বানিয়ে সেটা কপি করে আপনি আমার যে পিএলপিটা আছে সেটা দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন না। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। বন্ধুরা, বই দিবসের যে পিএলপিটি আছে সেই পিএলপিটি আপনাদের ডাউনলোড করতে হলে সরাসরি চলে যেতে হবে আমার ডেসক্রিপশনে। তো ডেসক্রিপশনে যাওয়ার পর এরপরে আপনারা দেখতে পারবেন এরকম একটি লিঙ্ক। তো এই লিঙ্কে আপনাদের ক্লিক করতে হবে। তো এটা কিন্তু গুগল ফর্মের একটি লিঙ্ক। তো আমরা গুগল ফর্মের এখানে যখন ক্লিক করে দিব, তো ক্লিক করে আসলে এরপরে আপনারা এখান থেকে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে দিবেন। তো ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে দিলে আপনাদের এখানে কিন্তু এটা গুগল ফর্মের লিঙ্ক, একটা ফর্ম চলে আসবে, গুগল ফর্ম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গুগল ফর্মের একটা লিঙ্ক চলে আসছে। তো এখানে আছে যে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে। তো আপনারা আমাদের যে ভিডিওটা আমরা দিয়েছি সেই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা কিন্তু 6 সংখ্যার একটি পাসওয়ার্ড পাবেন। তো এটা আপনারা এই পাসওয়ার্ড অপশনে গিয়ে এখানে আপনারা লিখে দিবেন। আপনাদের পাসওয়ার্ডটা লেখার পর এখান থেকে আপনারা সাবমিট করে দিবেন। তো এখান থেকে সাবমিট করলে কিন্তু আপনারা একটা ড্রাইভের লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু এটাকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, এরপরে আপনারা চলে আসবেন পিক্সেল ল্যাবে। তো পিক্সেল ল্যাবে আসার পর এরপর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনারা এই থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। তো থ্রি ডট অপশনে ক্লিক করার পরে এরপরে আপনারা এখান থেকে ওপেন পিএলপিতে ফাইলে ক্লিক করে দিবেন। তো ওপেন পিএলপি ফাইলে ক্লিক করে দেওয়ার পর এরপরে আপনারা এখান থেকে পিএলপি ফাইলে ক্লিক করে দিবেন। তো এরপর পিএলপি ফাইলে ক্লিক করার পর আপনি যেখানে পিএলপিটা ডাউনলোড করে রেখেছেন সেখানে থেকে কিন্তু আপনারা এটাকে সিলেক্ট করে নেবেন। তো আপনারা ডাউনলোড করে রাখলে কিন্তু আপনাদের এখানে কিন্তু চলে আসবে, ঠিক এরকমভাবে চলে আসবে। যেহেতু আমি এটা নিজে ডিজাইন করেছি তাই আমরা কিন্তু ডাউনলোড করিনি। তো আমরা এটাকে এখন এখান থেকে ব্যাক করে দিব। তো এরপর আমরা এখান থেকে থ্রি ডট অপশনে গিয়ে আমরা যে পিএলপিটা শেয়ার করব, তো সেই পিএলপিটা এখানে নিয়ে আসবো। তো ওপেন পিএলপিতে লিখে তো আমরা এখান থেকে আমাদের যে পিএলপিটা আছে, তো এই পিএলপিতে আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। তো এরপরে আমরা এখানে ওকেতে ক্লিক করে দিলাম। তো এরপর আমরা এখান থেকে ব্যাক হয়ে যাব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই বই দিবসের যে পিএলপিটা, তো এই পিএলপিটা কিন্তু আমি ডিজাইন করেছি। তো আপনারা কিন্তু এই পিএলপিটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো এখানে আপনারা যদি কিছু চেঞ্জ করতে চান, এখানে কিন্তু কোনো কিছু চেঞ্জ করার কিছু নেই। তো আপনারা যদি কিছু চেঞ্জ করতে চান তাহলে আপনারা এখান থেকে আপনারা সেই যে লেয়ার অপশন আছে, তো লেয়ার অপশনে গেলে কিন্তু আপনারা এখানে অনেকগুলো কাজ করতে পারবেন। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনাদের সবগুলো লক করে রাখতে পারেন। তো এখানে কিন্তু তালার একটা অপশন আছে, তো এগুলো লক করে রাখতে পারেন। তো অথবা আপনারা কোনো কিছু যদি আপনাদের পছন্দ না হতে থাকে, যদি আপনাদের ফুলটা যদি পছন্দ না হয়, তাহলে আপনারা এটাকে এখান থেকে যখন আপনারা এই যে
চোখ চিহ্নটা আছে, এই চোখ চিহ্নতে যখন আপনারা ক্লিক করবেন তখন কিন্তু ফুলটা কিন্তু চলে যাবে। তো এইভাবেই কিন্তু আপনাদের যেটা দরকার হবে না সেটাকে আপনারা এখান থেকে চোখ চিহ্নতে ক্লিক করলে কিন্তু সেটা এখান থেকে চলে যাবে। তো আপনারা চাইলে যেটা দরকার হবে না সেটা কিন্তু আপনারা ডিলিটও করতে পারবেন। তো এগুলো করার পর আপনাদের যদি ব্যানারের যদি নাম চেঞ্জ করতে চান তাহলে আপনারা এখান থেকে যে নামটা দেখতে পাচ্ছেন সে নামের এখানে আপনারা এখানে যদি তালা মারা থাকে তো এই তালাটাকে আপনারা তালা মারা থাকলে কিন্তু আপনারা এটাকে নামটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না। তো তালাটাকে খোলার জন্য আপনারা এখান থেকে এই লেয়ার অপশনে ক্লিক করবেন। তো লেয়ার অপশনে ক্লিক করার পর এরপরে আপনারা কিন্তু এখান থেকে তালাটা খুলে দিবেন। তো তালাটা খুলে দেওয়ার পর এরপরে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের যে কোনো নাম আপনারা দিতে পারেন। তো আপনাদের যে কোনো নাম আপনারা এখানে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এখানে কাস্টমাইজ করে এখানে এভাবে বসিয়ে দিবেন। তো এরপরে কিন্তু আপনারা এই ব্যানারটি কিন্তু আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। তো এরপরে এই ব্যানারটির কাজ কিন্তু শেষ। তো এরপরে আপনারা এটাকে সেভ করার জন্য আপনাদের এখান থেকে সেভ অপশনে ক্লিক করতে হবে। তো এরপরে সেভ অ্যাজ টু ইমেজ, এরপর থেকে আলটাতে ক্লিক করে আপনারা সেভ করে দিবেন। তো বন্ধুরা দেখলেন যে কিভাবে আমরা এই বই দিবসের যে ব্যানার ডিজাইন সেটা আপনাদের দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।